নতুন চ্যালেঞ্জ কিভাবে দেখছেন এটাকে? চ্যালেঞ্জ তো অ্যাকসেপ্ট করেই নিয়েছি আগে থেকে, সেইভাবেই লড়বো। ভাঙড় জিতবো, ভাঙড়ের মানুষের আশীর্বাদ থাকলে ভাঙড় জিতবো, এটাই এখন আমাদের কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জ। মানুষ উন্নয়নের পাশে থাকবে এবং উন্নয়নকে সামনে রেখে মানুষ ভোট দেবে। আপনার ঘরেই তো একটা বেসুরো ভাব, এটা একটা চ্যালেঞ্জ, বাড়তি চ্যালেঞ্জ ছুড়ে দিল না আপনার প্রতি? দেখুন, অলরেডি আরাবুলকে সাসপেন্ড করা হয়েছে, কাইজারও দলের মধ্যে নেই, ফলে এদের নিয়ে আমরা কোনো গুরুত্বই দিচ্ছি না। এদের বাদ দিয়ে 2024-এ আমরা 87,000 ভোটে ভাঙড় থেকে লিড পেয়েছি, বিজেপির থেকে। আইএসএফ থেকে পেয়েছি 42,700। ফলে এদের বাদ দিয়ে কিন্তু আমরা 2024-এ লড়েছি। এরা যে নিজেদের ব্র্যান্ড বলে দাবি করে, এই ব্র্যান্ডটাকে আমরা ভাঙড় থেকে তুলে দিয়েছি। আমি নিজেকেই একদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম, দাদা আমি ভাঙড়েই কন্টেস্ট করবো, এই ভাঙড়েই আজকে। সবসময় চ্যালেঞ্জটাকে আমি গ্রহণ করতে ভালোবাসি। কিন্তু যদি কোনো অঘটন ঘটে, কারণ নামটা হচ্ছে নওশাদ সিদ্দিকী। আমি তো নওশাদ সিদ্দিকী, কিন্তু এখন আর সিদ্দিকী শব্দের কোনো মূল্য নেই। সিদ্দিকী মানে হচ্ছে সত্যবাদী, কিন্তু এ একজন বড় মিথ্যাবাদী। এটাই হচ্ছে এখন তফাৎ হয়ে গেছে, যার কারণে ভাঙড়ের মানুষ কেন গোটা বাংলার মানুষ এদের আর বিশ্বাস করে না। আমি এই দক্ষিণ 24 পরগনার ছেলে, বহিরাগত তত্ত্ব যদি হয় সেটা নওশাদ হবে। নওশাদ হুগলি জেলার ছেলে, আমি তো বলবো ওই তো বহিরাগত। এবং ওই সবচেয়ে বড় এই মুহূর্তে নটোরিয়াস ক্রিমিনাল যাকে বলা হয়, তার নাম হচ্ছে নওশাদ।